আসসালামু আলাইকুম। শেখ হাসিনার একটা বক্তব্য আপনারা সম্প্রতি শুনেছেন সবাই, যে তিনি দেশে আসবেন, আসার পুরো প্রস্তুতি তাদের হচ্ছে। এর মধ্যে তার আশপাশের যেসব নেতারা আছে, জাহাঙ্গীর কবির নানক, তারপরে আরও বেশ কয়েকজনের ফেসবুক পেজে তারা পোস্ট করেছে যে তারা আসার প্রস্তুতি নিচ্ছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, সেও পোস্ট করেছে যে তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। নেতাদেরকে ঘোষণা দিয়েই তাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশে থাকা বেশ কিছু সাংবাদিকও তারাও এই একই ধরনের কথা বলছে। আসবে, 6 মাসের মধ্যে আসবে না। গোলাম ময়লা রনি সে নিজেই করেছে, শেখ হাসিনা আসবে, তবে 6 মাসের মধ্যে না, 6 মাসের পরে আর কি আসছে। তো আমার কাছে বেশ কয়েকজনের সাথে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। আমার একজন, আমি নাম বলছি না, যে কোনো একজন খেলোয়াড়, আপনারা হয়তো বুঝে যাবেন, তিনি তার এক ঘনিষ্ঠ একজনের কাছে তিনি বলেছেন যে হঠাৎ করে তিনি আওয়ামী লীগের প্রতি এত প্রকাশ্যে আওয়ামী লীগের কথা বলছেন কেন, যে তিনি আওয়ামী লীগ করেন। আপনারা জানেন যে কে বলেছেন। তো তিনি তখন, যেহেতু ধরেন বাহ্যিকভাবে আমরা এখন যা দেখছি আওয়ামী লীগের তো ব্যাক করার কোনো সুযোগ, মনে করেন দেশে এখন বিএনপি কথার কথা থাকলো না, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে মনে করেন বিএনপি থাকলো না, যদিও সেটার কোনো সুযোগ নাই। কারণ হয়েছে যে প্রধান বিরোধী দল যারা এখন আছে, আমি যতটুকু জানি, প্রধান বিরোধী দলের সাথে সরকারি দলের টাই খুবই চমৎকার, এবং তারা মিলেমিশেই তারপরে দেশ চালাচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক বিরোধিতা আপনারা যেগুলো দেখছেন সেটা আসলে বিরোধিতা না, কিছু কিছু ক্ষেত্রে তো হচ্ছেই, কথার এদিক ওদিক তো মতের অমিল থাকবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার মোটা দাগে যদি বলা হয়, দুই দলের ভেতরেই একটা সুনির্দিষ্ট আপনার পলিসি আছে, যে পলিসির বাইরে তারা যাবে না। অতএব বিএনপিকে সরানোর সুযোগ প্রধান বিরোধী দল যেহেতু সেটা চায় না, সো অন্য কেউ এসে তারপরে এই মুহূর্তে একটা আন্দোলন করে বা বিশাল কিছু করে তারপরে বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে, এই সুযোগটা আমার মনে হয় নাই। তো সেক্ষেত্রে মনে করেন কথার কথা বিএনপি থাকবে না 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে, তাহলে হোয়াট ইজ নেক্সট? আপনার কি মনে হয় যে এই আওয়ামী লীগ তারপরে ক্ষমতায় আসবে, বিএনপি মনে করেন চলে গেল, বা বিএনপি বললো যে আমরা আরেকটা নির্বাচন দিব, দেশের অর্থনৈতিক অবস্থা মিলায় আমরা খুব একটা ভালো শেপে নাই, আমরা একটা গণভোট দিলাম বা আরেকটা নির্বাচন দিলাম, দিয়ে তারপরে তারা একটা কিছু করলো? অথবা কথার কথা মনে করেন যে সেনা শাসন আসলো, অন্য কিছু আসলো, তারাও যদি এসে আওয়ামী লীগকে এখন ক্ষমতায় বসাইতে চায়, বাংলাদেশের মানুষ কি সেটা মেনে নেবে? অনেক বিরোধিতা আছে। মনে করেন আমি ডক্টর ইউনূসের অনেক কিছুতে আমি খুবই কষ্ট পেয়েছি, খুবই তাকে আমরা সবাই চেয়েছি 5 বছর, 10 বছর, 20 বছর সে থাক। আমি নিজে বলেছি, কয়েকবার বলেছি, সেই ব্যক্তি শেষ সময় পর্যন্ত এসে যত দিন যাচ্ছিল তত মনে হচ্ছিল যে এই কাজগুলো হচ্ছে না। বলেন বিডিআরের মানুষগুলো এখন পর্যন্ত, সেই বিডিআরের লোকগুলো জেলখানায় কেন? আলেমদের অনেকে এখন পর্যন্ত জেলখানায় কেন? এই কাজগুলোতে সে শেষ করে দিয়ে যায় নাই। অতএব এগুলো যত দিন যাচ্ছিল তার প্রতি আমাদের আস্থা তত বেশি সংকট তৈরি হচ্ছিল। তো এই কাজগুলো হচ্ছিল। তারপরেও মনে করেন ডক্টর ইউনূসের সাথে আমি তারে পছন্দ করি না এখন, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে কি ডক্টর ইউনূস আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি একই জিনিস চাই। আমি বিএনপির এখন অনেক কিছু দেখতে পারি না, বাট বিএনপি জামাতের মনে করেন অনেক কিছু দেখতে পারে না, কিন্তু শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশের মানুষ এক, এটা কিন্তু আপনাকে আবার বুঝতে হবে। এনসিপি যত কিছুই করুক, যত ধান্দাবাজি চান্দাবাজি যত কিছুই করুক, পাশার চামড়া যে লাল হয়ে যাবে যদি আসে আপনার এই আওয়ামী লীগ ব্যাক করে, সেটা কিন্তু তারা ঠিকই বোঝায়। অতএব এরকম কোনো কিছু হলে সবাই এক হয়ে যাবে। সো সেই সুযোগটা নাই। তারপরেও কিছু একটা হচ্ছে, যে কারণে সব দিক থেকে আওয়াজটা একই রকম হচ্ছে। আপনারা শেখ হাসিনার যে বক্তব্য শুনেছেন, তার নেতাদের ফেসবুকে যে পোস্ট, তারপরে বাংলাদেশের কিছু সাংবাদিক, যে যারা কথিত নিরপেক্ষ সাংবাদিক হয়েছে এখন,
অনেক নীতির কথা, জেলখানা থেকে যেই সাংবাদিকরা এই দেশের অনেক আকাম কুকামের সাথে এই হাসিনার 3 তারিখ 4 তারিখেও যারা কিনা ছাত্রদেরকে নিধন করার জন্য যারা শেখ হাসিনাকে কুপরামর্শ দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য এখন এই সাংবাদিক প্রতিনিধি যাচ্ছে তারেক রহমানের সাথে দেখা করতে, এবং হয়তো তাদের ব্যাপারে মনে হয় তারেক রহমান নমনীয় হয়ে কিছু একটা করেও দিতে পারেন, এটা অবিশ্বাস করার কোনো কিছু নেই। অন্যদিকে যারা বিচারক আছেন বা অ্যাটর্নি জেনারেল সহ আরও এই সরকারের যত চেয়ারগুলো আছে এই আইন মন্ত্রণালয়টা দেখার বা জামিন টামিনগুলো দেখার, এরা তো এদের মতো মানে এটা নিজের মারেও বেচা দিতে পারবে। বাংলাদেশের যে বিচারক, এরকম অনেক বিচারক আছে, অনেক ভালো মানুষ, তাদেরকে সম্মান জানাই, বাট এই দেশে অনেক বিচারক আছে ওর মারেও বেচা দিতে পারবে। এরা মানুষের জীবন নিয়ে খেলা করে। এই যে আজকে এই যে রাইসা নাকি একটা মেয়ের ব্যাপারে শুনছেন না, আমি এটা নিয়ে খুব বড় কিছু মনে করি না, এটা খুব স্বাভাবিক। এই মেয়েটা দেখতে একটু কিউট, একটু ভাল লাগছে দেখতে, সুন্দরী একটা মেয়ে, এটার কারণে অনেকের অনেক মায়া লাগছে। ভাই বাংলাদেশের প্রতিদিন এরকম মারা যাচ্ছে, রেপ টেপ এরকম প্রতিদিনই এগুলো চলছে। এখন এর প্রতি আমরা আলাদা একটা ভালোবাসা দেখাচ্ছি, এই ভালোবাসা আবার বেশি দিন থাকবে না। যেই দেশের মানুষরে কি একটা বের হয়েছে না, ওই যে রাগ করলা না কি একটা, এইটা দিয়ে যে দেশের মানুষরে ব্যস্ত রাখা যায়, এবং মানে কি একটা কথা বললো রাগ করলা, এটা সারা দেশে সবাই এটা নিয়ে পাগল। আরে এটা কি হইলো, ওটা কি মানে এটা নিয়ে বলার এত আলোচনা করার কি হলো? এদেশের মানুষ এত বড় মানে কি বলবো, এটার আর কোনো সংজ্ঞায় আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না এই দেশের মানুষের নীতি নৈতিকতা বিবেক বোধ এগুলোকে। এরা এখন রাগ কল্যাণিয়া পড়ে আছে সবাই। এরকম এই রাইসার মতো এরকম ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, এই নিকট অতীতেও ঘটেছে। মাঝখানে ইউনূস সরকারের সময়ও ঘটনা ঘটলো না, 90 দিনের মধ্যে ইউনূস বিচার করে দেওয়া যাবে, এই আসিফ নজরুল বলেছে, আসিফ নজরুল বিচার করে দিয়ে গিয়েছে। এই দেশের আদালতের ভেতরে বসে বিচারকরা ঘুষ খায়, সেই দেশে কোনো কিছু হবে না। এই ঘটনাগুলো আপনি 3 দিনে করেন, 4 দিনে করেন, 10 দিনে করেন, 20 দিনে করেন বিচার, ভাই বিচার আপনি করেন, যা যা দরকার বিচার প্রক্রিয়া শেষ করতে সব করেন, কিন্তু বিচার যেটা সেটাই হইতে হবে, এটা এই দেশে হয় না। বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে মেয়ে দেন নাই, বাট আমার খুব শখ, মেয়ের খুব শখ। আমার শেষ ছেলেটা যখন আমার মানে 4 মাস না 5 মাস পরে ডাক্তার যখন বলল আমার ওয়াইফকে যে ছেলে হবে, তখন আমি রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি ওদিন সারাদিন আমার ওয়াইফের সাথে কথা বলি নাই, মানে আমি চেয়েছিলাম যে আল্লাহ একটা মেয়ে দিক। এখন চাই না, একদম সত্যি কথা চাই না। চারিদিকের এই অবস্থা দেখে এখন আমি আর চাই না আল্লাহ যেন মেয়ে না দেন। কারণ আজকে যেই মেয়েটা মারা গিয়েছে, এই মেয়েটার মতো এরকম অসংখ্য মেয়ে কালকে হবে, পরশু হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হইতেই থাকবে, চলতেই থাকবে। বিচার আজকে আপনি যেটা নিয়ে আলোচনায় আছেন, এটার বিচার মানে শেষ প্রক্রিয়া পর্যন্ত আমরা এই আলোচনায় থাকি না, এটা খোঁজও রাখি না। এর আগের ঘটনাটা দেখেন, এই রাইসার আগের ঘটনা যেটা ছিল সেটার খোঁজ আমরা রাখি, এর খোঁজও আমরা রাখবো না। 2 দিন পরে থাকবে না এটার খোঁজ, আরেকটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় আমরা হারায় যাব এটা নিয়ে ওইদিকে। আরে ভাই, আওয়ামী লীগের লোকজন যারা কিনা জুলাই আগস্টে এতগুলো মানুষকে মারল, সেই মানুষগুলোরে আমরা এখন সব নাকি পত্রিকায় নিউজ হয়, কাকে নাকি কে নাকি কি ব্রেন টিউমারে মারা গিয়েছে, তাকে জুলাই যোদ্ধা হিসাবে শহীদ হিসাবে দেখানো হয়েছে, ওইটাই খালি খবর। এই দেশে 1400 মানুষ মারে নাই এরা জুলাই আগস্টে, সব মিথ্যা কথা। আমরা এই যে যা দেখেছিলাম একদম সরাসরি বন্দুক টন্দুক নিয়ে যা যা করছে, পুলিশ নিজে বলছে একটারে মারলে আরেকটা সরে না, সব মিথ্যা কথা। অথচ তারা আলোচনায় নিয়ে এসেছে ওইটা। আওয়ামী লীগের লোকজনরা তারা এখন ধুমায়া সবাই জামিন, টাকা মাল বিচারক পর্যন্ত মাল দিতে পারলে সব ছেড়ে দিচ্ছে। যদি বিচারক নাও দেয়, তার উপরের এক জায়গায় গেলে সেখানে মনে করেন কোনো এক মন্ত্রীরে ধরতে পারলে তারে দিয়ে দিচ্ছে, বিএনপির এক নেতারে ধরতে পারলে তার কাজ হয়ে যাচ্ছে। কোনো বিচার কোনো কিছু এই দেশে নাই। যেই দেশের
এজলাসের মধ্যে বৈশা ব্যাগে করে, আমি নিজে দেখেছি, নিজের চোখে দেখেছি। এই 21শে টেলিভিশনের চেয়ারম্যান তিনি যখন জেলখানায় ছিলেন, কত চেষ্টা করা হয়েছে তাকে জামিনের জন্য। জায়গা এইখানে টাকা, ওইখানে টাকা, মাল নেয়, একটাই দেয় আরেকটায় আটকায়, এই করে সেই করে, আজকে না কালকের। নিজের চোখে দেখেছি ব্যাগে করে টাকা দিতে হয়েছে তাদেরকে। বিচারকরা টাকা খায় এইভাবে। যেই দেশের এজলাসের মধ্যে বসে বিচারক টাকা খায়, ওই দেশে আপনি কিসের কোনোটারই পাবেন না, কোনোটারই বিচার পাবেন না। এটা তো নাই, কোনো বিচারই পাবেন না। তো এখন এই আওয়ামী লীগের লোকজনগুলোকে দেদারসে যেইভাবে রে আপনার, ওর নাম কি, চিন্ময় দাসের ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে আওয়ামী লীগের স্পিকারের ধরার 1.5 দিনের মাথায়, বাবা রে বাবা কি স্পিড! একটা জামিন আদেশ হইলে মানে আইজি প্রিজন পর্যন্ত ফোন করতে হয়েছে আমার। আইজি প্রিজন পর্যন্ত, জেল সুপার, জেলার মেলার সব টপকায় যায়, হয় না, কাজ হয় না, আইজি প্রিজনের কাছে যাইতে হয়। ডিজিএফআই চিফ, ওই বিডিআরের ডিজি, ওরে ফোন করে তারপরে করতে হয়। আর 1.5 দিনের মাথায় একদম স্পেশাল কোর্ট টোট বসায়া বাবারে জামিন হয়ে গেল স্পিকার। তারে স্পিকার কই ছিল জানেন? স্পিকারের কোত্থেকে ধরছে এটা আর বললাম না। স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া তাকে রাখা হয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া এজলাস বসানো হয়েছে, তারপরে রায় দেওয়া হয়েছে স্পেশাল ক্যাটাগরি, তাকে দ্রুততার সাথে তাকে বের করে দেওয়া হয়েছে। কেন? আজকে বিএনপি যদি মনে করে যে 15 বছরের কথা তারা সব ভুলে গিয়েছে, এবং ভুলে যেয়ে তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করে তারপরে তারা শান্তিতে থাকবে। চিটাগাঙে দেখছেন না কালকে কি ঘটনা ঘটেছে? প্রতিটা তারা এখন ওই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, আরে শালার বেটা সারা বছর চুরি করেছে, সারাটা জীবন চুরি করেছে, চোরের বাচ্চা একটা। এই চোরের বাচ্চায় বলে ওই এই তারা হাজার হাজার মানুষের দিয়ে আওয়ামী লীগের লোক, সব তো আওয়ামী লীগের লোক বাইরে, ওই দিনের ওই জানাজাতেই দেখা গিয়েছে হাজার হাজার মানুষ, তারা এসে আবার সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মিছিল করে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না? তো নিষিদ্ধ হইলেও এখানে টেলিভিশনের সামনেই করা হয় নাই, পত্রিকার ক্যামেরাগুলোর সামনে তারা মিছিল করে নাই, ধরছেন তাদেরকে, বিচার করছেন। আপনারা উল্টা তাদেরকে ছাড়ার জন্য পাগল হয়ে গিয়েছেন আর শান্তিতে দেশ চালাবেন, এত সোজা। এইটার ফলাফল কি হয় আমি জানি না। শেখ হাসিনা কোন তাদের পরিকল্পনা কি চায়, কিভাবে তারা চিন্তা করছে যে তারা দেশে ঢুকবে, তারা আবার ফেরি করবে, জানি না আমি সেটা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, সেই সুযোগটা নাই। বাট বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলে তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে আপনার মনে হবে যে এই দেশে জীবনে কোনো দিন মনে হয় এই 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 আপনার আজকে দেখলাম জেলখানায় দ্বিগুণ তিনগুণ মানুষ বাংলাদেশের জেলখানায় ছিল না কবে। ধারণ ক্ষমতার 10 গুণ পর্যন্ত পৌঁছেছিল এই আওয়ামী লীগের সময়, এখন দ্বিগুণ তিনগুণ। এটা খুবই খুবই মানে আরামদায়ক অবস্থা জেলখানায়, দ্বিগুণ, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এখন এটার নিয়ে নিউজ, আওয়ামী লীগের একজন আটক হয়েছে, ওরে বাবা সেটার নিয়ে নিউজ দেখবেন। কালকে কারোর মৃত্যু কামনা করি না, কালকে ওবায়দুল কাদের মারা যাবে, তার লাশ নিয়ে আসতে চাবে দেশে, এবং বিএনপি হয়তো অ্যালাউ করবে, আনার পরে সেটার নিয়ে বিশাল এক হবে, কারণ মৃত্যুর পরে তো আর তারা অ্যারেস্ট করতে পারবেন না, তখন তারা লাশ নিয়ে আসবে, এসে তারপরে সেটার নিয়ে একটা গ্যাদারিং করবে, ওইটার বিএনপি আবার অ্যালাউ করবে, অ্যালাউ করে দিয়ে তারপরে তাদেরকে মিটিং মিছিল টিছিলগুলো করতে দিবে, এরকম হবে। তো এখন একদম মানে অনেক কিছু গেল। 2টা বছর কি হয়েছে জানেন, মানে আওয়ামী লীগ শুনলেই সাপের মতো ফোঁস করে উঠতাম, আরে এই আওয়ামী লীগ করে, ওই আওয়ামী লীগ, সব কিছু নিয়ে খুব মানে তৎপর ছিলাম। বাট এই মানে কুকুর ছানারা যে 15 বছরে যে ওদের শিক্ষা হয় নাই, এটা ভাই বুঝতে পারি নাই। এটা যদি বুঝতে পারতাম তাহলে আজকে এই আবার ফের
এই অর্থ সংকটে থাকতে হইতো না। কিছু টাকা পয়সা কামাই নিতাম, কামাই তারপরে দেশে যায় একটা ব্যবসা ধরতাম, একটা টেলিভিশনের টিয়ে নিয়ে ওইখানে বসে তারপরে চাঁদাবাজি করতাম। ওরা যে এরকম জাউরামি করবে এটা জানলে তাহলে নিজের মানে আখের নিজে গুছাইতাম। বাট এক জায়গায় নীতির জায়গায় ছিলাম। গ্রামের খুব গরিব মানুষ, একটা পুলিশের কনস্টেবলের চাকরি নেবে, আমি বলছি ভাই দেখ এই সরকারটা যাক, এটা নর্মাল সরকার আসুক, তারপরে দেখব না। 2 বছর এত এই আওয়ামী লীগের প্রশ্নে এত নীতি দেখিয়েছে, অথচ ওদের পাছার চামড়া লাল করেছে। ওরা বের হয়ে এখন ওরা দোষ খোঁজে হইলে গিয়া জামাতের যায়, আওয়ামী লীগ ওদের বাপ এখন। এই অবস্থায় চলছে, যে কারণে এখন একটু ধৈর্য ধরে আছে। খুব খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখলে ভাই, খুব কষ্ট পাই, বাট একদম চুপ করে আছে, কিচ্ছু বলি না। আল্লাহ এই 15 বছরে তোদেরকে এই যেই শাস্তি দিয়েছে এটা দেওয়ার পরে তোদের যেহেতু শিক্ষা হয় নাই, আল্লাহর কাছে দোয়া করি। এতদিন দোয়া করতাম আল্লাহ জীবনে হাসিনার পতনটা দেখাই দেয়, ওদের পতন তো দেখলাম, তো তোদেরকে আল্লাহ যেন ওইরকম একটা বিপদে ফেলে তারপরে যেন ওই দিন আবার বলার যেন আল্লাহ সেই আল্লাহ যেন সেইটু সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, তোদেরকে যাতে বলে যেতে পারি। এত অমানুষ তোরা, এটা যদি বুঝতাম তাহলে নিজের পরিবারের, নিজের ক্যারিয়ার, নিজের এত কিছু নষ্ট করতাম না। আওয়ামী লীগের সময় আমি বাংলাদেশে খারাপ ছিলাম না তো, ভালোই ছিলাম। সমস্যা কি? এগুলো নিয়ে এত গ্যাঞ্জাম, এত কিছু করার দরকার ছিল নাকি? যাই হোক ভাই, যেটা বললাম, আওয়ামী লীগের ব্যাপারে সাবধান হয়েন। যা কিছু বলি কোনোটাই বিএনপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, কারোর জন্য না। বাংলাদেশের জন্য ইন্ডিয়া যতটা ভয়ঙ্কর, আওয়ামী লীগ ততটা, এরা দুইটা একই জিনিস। এই কারণে এদের ব্যাপারে খুব তৎপর থাকি সব সময়। আপনারা থাকেন এই দেশের জন্য, এই দেশটার জন্য, এই আওয়ামী লীগ থেকে এই দেশকে বাঁচাইতে হবে। এদেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি, এই দেশের সামাজিক অবস্থা যদি আওয়ামী লীগ থেকে বাঁচাইতে পারেন, দেশ বাঁচবে। আজকে দেখেন বিএসএফ বিডিআর পাল্টা সেখানে করেছে, কী হয়েছে? তাই বাংলাদেশ দখল করে নিয়েছে। কিছু কিছু শুয়োর ছানারা আছে এরকম, ভাই আমরা তো 3 দিকে, আমরা ইন্ডিয়ার সাথে কি করে, তাহলে তোর বাড়ির মহিলা যেটি আছে ওগুলো নিয়ে ওইখানে ইন্ডিয়ার ওদের সাথে যায় ওই যে শঙ্খ খেলতে দেওয়া যায়। যদি 3 দিকে থাকতে আমার এই ইন্ডিয়ার চাপ সহ্য করেই থাকতে হয়, তা আমার পাকিস্তান সমস্যা ছিল কি? পাকিস্তানের সাথে থাকলে তার ইন্ডিয়া করতে পারতো না। তা পাকিস্তানের সাথে পাকিস্তান কী করছে আমাদেরকে? 1947 থেকে 1971 সাল পর্যন্ত এই দেশে এই যতগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া জাহাঙ্গীরনগর, বুয়েট, এই ভিকারুননিসা স্কুল, এই নটরডেম কলেজ, এই মানে রেসিডেন্সিয়াল কলেজ, তারপরে সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, রাজশাহী মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, চিটাগাং মেডিকেল, সব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সব কিছু পাকিস্তানিরা করেছে। এই কমলাপুর, এই বায়তুল মোকাররম মসজিদ, এই সংসদ ভবনটা সব পাকিস্তান করে দিয়ে গেছে। তো সমস্যা ছিল কি? এগুলো ইন্ডিয়া ইচ্ছা করে এই কৃত্রিমভাবে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করে আমাদেরকে এইভাবে শোষণ করার জন্যই তারা এটা করেছিল। এবং সেটা 15 বছর আমরা বুঝতে পেরেছি ভারত কিভাবে আমাদের শোষণ করে। তো এই জায়গাগুলো ভাই, যাই হোক, মানে আমাদের কপালে ছিল যেটা, সেটা হয়েছে। বাট এখন দেশটা যাতে অন্তত আমরা মানে ন্যূনতম আমাদের যেই সার্বভৌমত্ব সেটাকে টিকায়, সেইটুকু সম্মান নিয়ে থাকতে পারি, সেটার জন্য যা করার দরকার তাই করতে হবে। এখন সুযোগ আছে আমাদের, আমেরিকা হোক, চীন হোক, পাকিস্তান হোক, টার্কি হোক, যেই দেশের সাথে আমাদের প্রয়োজন, আমাদের পররাষ্ট্রনীতি সেভাবে সাজাইতে হবে। আমাদের শত্রু ভারত, এছাড়া আমাদের পৃথিবীতে কোনো শত্রু নেই, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ।